ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন থাকবে সংসদীয় আসন 1 পঞ্চগড়ে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন আছি পঞ্চগড় 1 আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করছি তৃণমূল পর্যায়ে বিভিন্ন দলের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কেন্দ্রীয় কমিটির সদস্য বিএনপির যিনি আছেন এবং কি সাবেক এমপি সদস্য তিনি ছিলেন, তার কাছ থেকে আসলে শুনবো আগামী নির্বাচনের প্রস্তুতি, সম্ভাবনা সবকিছু মিলে। শুরুতে আপনার কাছে একটু যেতে চাই যে এই সামনে যে নির্বাচনটা আসছে সেক্ষেত্রে বিএনপি একটি শক্তিশালী দল, তার পাশাপাশি জামাতও রয়েছে, এনসিপি রয়েছে। আসলে কার প্রাধান্যতা বা গ্রহণযোগ্যতাটা কার বেশি বলে মনে করছেন আপনি? থ্যাংক ইউ ডিবিসি ইলেকশন, ধন্যবাদ। আসলে প্রায় 18 বছর হয়ে গেল মানুষের ভোটের অধিকার বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার কেড়ে নিয়েছিল। মানুষের যে জনগণের সকল ক্ষমতার উৎস সেটা ছিল না, সেটা মানুষের গণতান্ত্রিক ক্ষমতা, স্বাধীনতা ছিল না। মানুষ কথা বলতে পারত না, মানুষ স্বাধীন মতো চলাফেরা করতে পারত না। ফ্যাসিস্ট হাসিনার এত নির্যাতন, নিপীড়ন, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। কিন্তু একটা পট পরিবর্তন হওয়ার পরে বাংলাদেশের মানুষ এখন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চায়। আমরাও চাই যে আমরা বিএনপি একটা অনেক বড় দল, বিএনপি চায় যে বাংলাদেশের মানুষের ভোট দানের ক্ষমতা আমরা ফিরিয়ে দিতে চাই। আমরা আশা করব যে অতি শীঘ্রই ফেব্রুয়ারির মধ্যেই যেন জাতীয় নির্বাচন দেওয়া হয় এবং সেটা যেন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা হয়। জামাত কি আপনাদের থেকে শক্তিশালী বেশি? না, আমি সেটা কখনোই মনে করি না। কারণ জামাত 1996 সালে তারা জামাত সরকার বিএনপির সঙ্গে ছিল, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নির্বাচন করেছিল। আলাদা 300 আসন তারা দিয়েছিল, মাত্র তিনটা আসন তারা পেয়েছিল। তখন থেকে জামাত এখনো সেই ভয়ের মধ্যে তারা কাজ করতেছে। আর এনসিপি তো নতুন, যাদের আসলে অনেকে চায় যে পিআর পদ্ধতিতে নির্বাচন, এটা যাদের আসলে যোগ্যতা নাই, যাদের আসলে ভোটের নাই। আর বিএনপি একটা অনেক শক্তিশালী দল, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ বিএনপিও সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং বিএনপি ক্ষমতায় আসবে। তো সেক্ষেত্রে এই যে এনসিপির তরুণদের নিয়ে গঠিত একটি রাজনৈতিক দল, তার গ্রহণযোগ্যতা কিন্তু বিএনপির থেকেও কি ভালো মনে করছেন কিনা? কারণ গণ অভ্যুত্থানের কৃতিত্ব কিন্তু তাদেরকেই দেয়, প্রত্যেকেই আমরা দিচ্ছি তাদেরকেই। সেক্ষেত্রে ভোটের যুদ্ধে কি তারা এগিয়ে থাকবে কিনা? এটা কখনোই না, কারণ 36শে জুলাই যে আন্দোলন, এটা শুধু সাধারণ মানুষ, জনতা, ছাত্র জনতা, দলীয় আমরা নেতাকর্মীরা সবাই মিলে করেছি এবং দেশে একটা পট পরিবর্তন হয়েছে। আমরা চাচ্ছি যে বিএনপি সবসময় একটা বড় দল, বিএনপিকে অনেকে ভয়ে, বিএনপিকে আতঙ্ক মনে করে। এই জন্য জামাত আর এনসিপি মাঝে মাঝে চাচ্ছে যে একটা তারা ঐক্যবদ্ধ একটা ভোট করার জন্য। আসলে নির্বাচন হলেই বিএনপি আসবে। সেটা কোন প্রেক্ষিতে বলেন যে নির্বাচন হলে বিএনপি জয়লাভ করবে বা দেশ পরিচালনার কাজে থাকবে? আমাদের পঞ্চগড়ে 1 আসনে এটা বরাবরই ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সাহেব বারবার নির্বাচিত হয়েছেন। উনি 6 বার মন্ত্রী হয়েছেন, উনি রাষ্ট্রপতি হয়েছেন, 2 বার বাংলাদেশের রাষ্ট্রপতি, এবং উনি সফল স্পিকার ছিলেন 7 বছর। তারই সুযোগ্য সন্তান ব্যারিস্টার নওশাদ জমির, ইনি খুব যোগ্য এবং সৎ এবং যোগ্য নেতৃত্ব, এবং ইনি এমন করে মাঠটা আমরা গুছিয়েছি যে আমাদের মাঠ একেবারে সুন্দর গুছানো। আমাদের সবাই চায় যে আমাদের নেতাকর্মীরা সবাই উৎফুল্ল। আমরা 18 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা কিন্তু এখানে এসেছি। তো আমরা আশা করব যে বরাবরই বিএনপি যেমন 2 নম্বর আসনে বরাবর, বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে নতুনত্ব কি পাবে সাধারণ মানুষ, বিশেষ করে পঞ্চগড়ে 1 আসন কি পাবে? সেটা তারেক রহমানের যে 31 দফা, আমরা যদি ক্ষমতায় আসি ইনশাল্লাহ আমরা তারেক রহমান আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের 31 দফা কর্মসূচি যেটা, সেই মোতাবেক আমরা কাজ করে যাব। আর ইনশাল্লাহ আমাদের নেতা যদি এখানে জয়লাভ করেন, আমি আশা করব, কারণ 2018 সালে যে নির্বাচনটা হয়েছে এটা একটা চুরি ডাকাতি, দিনের ভোট রাতে হয়েছিল, তার মধ্যে বোধহয় 2 ঘন্টা বোধহয় নির্বাচনটা সুষ্ঠু হয়েছিল একটু আর্মিরিয়াতে। সেখানে নওশাদ জমির 1,35,000 ভোট পেয়েছে। তাহলে সেই মোতাবেক বোঝা যায় তার ধারাবাহিকতায় যদি ভোট হয় উনি জয়লাভ করবেন এবং ইনশাল্লাহ উনি মন্ত্রী হবেন, এলাকার উন্নয়ন করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তী সংবাদ বিকেল 4টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।